রাষ্ট্রবিজ্ঞানের সুবিধা সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট কেমন। তাহলে জানা যাক, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র, সরকার, প্রশাসন, আইন, গণতন্ত্র, সংবিধান, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা। এটা শুধু একটি সাবজেক্টই না, বরং সমাজ ও রাষ্ট্র কিভাবে চলে তা বোঝার বিজ্ঞান। নাম্বার 1, এই সাবজেক্ট পড়লে শিক্ষকতা অথবা অধ্যাপকতা হওয়া যায়। যেমন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া যায় এই সাবজেক্টটি পড়লে, যা অধিকতর গুরুত্ব সহকারে হয়ে থাকে। নাম্বার 2, এই সাবজেক্ট পড়লে বিশেষ অথবা সরকারি চাকরি যেমন প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি অফিসে যোগদান করা যায় এবং কর্মরত থাকা যায়, এবং এই পেশা ব্যক্তিজীবনে অনেক মর্যাদাদায়ক। নাম্বার 3, এই সাবজেক্ট পড়লে গবেষক যেমন রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন সংক্রান্ত গবেষণা ইত্যাদি কাজে যোগদান করা যায়, যা ব্যক্তিজীবনে অনেক গুরুত্বপূর্ণ ও সম্মানদায়ক। নাম্বার 4, আইন পেশা। এই সাবজেক্ট পড়লে আইন পেশাতে যোগদান করা যায়, যেমন রাষ্ট্রবিজ্ঞান শেষে আইন নিয়ে পড়লে ভালো ক্যারিয়ার গড়া যায়, যা ব্যক্তিজীবনে অনেক মর্যাদাদায়ক ও সম্মানজনক। নাম্বার 5, এই সাবজেক্ট পড়লে মিডিয়া ও সাংবাদিকতা হওয়া যায়, যেমন সাংবাদিকের বড় বড় রিপোর্টার এবং সাংবাদিকের ক্ষেত্রে এবং উচ্চ পদে চাকরি লাভের সুযোগ সুবিধা পাওয়া যায় এই সাবজেক্টটি নিয়ে পড়লে। নাম্বার 6, এই সাবজেক্ট পড়লে এনজিও ও ডেভেলপমেন্ট সেক্টরে চাকরি পাওয়া যায়, যেমন সামাজিক উন্নয়নমূলক কাজে বড় সুযোগ পাওয়া যায়। নাম্বার 7, এই সাবজেক্ট নিয়ে পড়লে যেমন আন্তর্জাতিক সংগঠন, ইউএন, বিদেশি এনজিও, বিভিন্ন ধরনের পদে উন্নতি লাভ করা যায়, যা দেশ এবং ক্ষেত্রে অনেক সম্মান ও সুযোগ সুবিধা পাওয়া যায়। শেষে একটি কথাই বলা যাক, শুধু সাবজেক্ট নিয়ে ভাবলেই হবে না, পড়াশোনা করতে হবে, টেবিলে বসতে হবে এবং সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে। এখন সর্বশেষে একটি কথা বলতে চাই, আমার এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবা আর একটি লাইক করে দিবা, যাতে প্রথম নোটিফিকেশনটি তুমি পাও। ধন্যবাদ।